এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আশরাফ আলী জানুয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী রেনেসাঁর কবি ফরুক আহমেদের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, উপস্থিত আমার শ্রীবর্দী উপজেলা তথা শেরপুরের বিশিষ্ট কবি, ছড়াকার, সাহিত্যিকবৃন্দ, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো আসলে ইসলামী রেনেসাঁর কবি, ইসলামী রেনেসাঁর কবি এই শব্দটা আমাদের রুবেল ওনার অনুভূতি ব্যক্ত করছে এরকম যে আসলে এই ইসলামী রেনেসাঁর কবি এই শব্দটার সাথে আমাদের অনেকের পরিচয় ছিল না। তো আসলে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করছি, আমি মাদ্রাসার ছাত্র, আমি ফরুক আহমদ সম্পর্কে মোটামুটি পাইছি। যেখানে জেনারেলে ফরুক আহমদকে মূল্যায়ন করা হইতো না বা স্থান দেওয়া হইতো না, কিন্তু মাদ্রাসার যে বাংলা বইগুলা ছিল সেই বইগুলাতে ওনার কবিতা আমরা নিয়মিতই পাইছি। কিন্তু তখন তো আর আমরা বুঝি নাই যে আমরা এই সাহিত্য চর্চা করব, আমরা এই সাহিত্যের পথে যাব, এরকম চিন্তাধারা তো আর ছিল না। যাই হোক, তখন পড়ছি ফরুক আহমদ। ওই সময় আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমাদের মাথাতেই ছিল ফরুক আহমদ, যে মানে ইসলামিক ভাবধারায় তিনি লিখতেন। তো যাই হোক, এই ইসলামী রেনেসাঁর কবি ফরুক আহমদকে স্মরণ করে আমাদের নুরুল ইসলাম নাজিব ভাই, জনাব রুবেল খান, কবি রুবেল খান, ইমামউদ্দিন ইমন, কবি মহোদয় সহ যারা অত্যন্ত পরিশ্রম করে আজকের এই আয়োজন করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে শ্রদ্ধা জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে গতকাল পর্যন্ত তো আমি জানতাম না যে এত বড় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। অনুষ্ঠানটা কিন্তু অনেক বড়, সারা বাংলাদেশব্যাপী যদি 5টা জায়গাতে হয়ে থাকে, তার মধ্যে মাটিয়াগড়াতে একটা। যেহেতু অনলাইন যুগ, হোক না সেটা ফেসবুকে, তারপরেও কিন্তু জানবে লোকজন যে আমরা একটা অনুষ্ঠান করেছি, বিশ্ববাসী জানবে। তো আমরা এই জন্য আনন্দিত, অত্যন্ত গৌরবান্বিত। এর জন্য আলাদাভাবে আয়োজক যারা, তাদেরকে আবারও আমি শ্রদ্ধা জানাচ্ছি। তো যাই হোক, গতকাল আমাকে যখন উনি বললেন যে ভাই আমাদের এখানে একটু সময় দেন, তো আমি ওনাকে প্রথম দিকে বললাম যে আমি তো একটু আমার ব্যক্তিগত প্রয়োজন আছে, তো আমার ব্যক্তিগত প্রয়োজনের জন্য হয়তো আমি যাইতে পারবো না। আমাকে এসপি অফিস থেকে আজকে ডাকছিল, আমি একটা পাসপোর্ট করার জন্য দিছি। উনি আমাকে সময় দিচ্ছে 5টায় আসার জন্য, 5টায় যাওয়ার জন্য। তো আমি নুরুল ইসলাম নাজিব ভাইয়ের কথাতে আমি ওটাকে ক্যান্সেল করাইছি, যেভাবেই হোক এসপি অফিসকেই ক্যান্সেল করাইছি। আমার এই সাহিত্যে, আমার এই ফরুক আহমেদ, আমার এই রুবেল ভাই, আমার এই নুরুল ইসলাম নাজিব ভাই, আমার কবি বন্ধুবর্গ যারা আছে, তাদের ডাকে আমি এসপি অফিস বাদ, আমার পাসপোর্ট হোক বা না হোক, আমি চলে আসছি। আসতে পেরে ধন্যবাদ জানাচ্ছি, আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তো আলহামদুলিল্লাহ। তো ফরুক আহমদ সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, প্রথমে আমরা একটা সময়ের উপর আসি। 1918 সালে যখন মুসলিমদের একেবারে খুব খারাপ অবস্থা, যেখানে মুসলিমরা শিক্ষা দীক্ষায় সকল দিক থেকে অবহেলিত, ঠিক সেই সময়ে আমাদের এই ফরুক আহমদের জন্ম। ফরুক আহমদ, উনি ইতিপূর্বে রুবেল ভাই বলে গেছে, ওনার বাবা একজন সাব ইন্সপেক্টর ছিলেন। পুলিশ অফিসার হওয়ার সুবাদে ফরুক আহমেদ বেশ কয়েকটা স্কুলে পড়াশোনা করেছেন। তো উনি 3টা দেশের নাগরিকত্ব পেয়েছেন। যেহেতু 18 সালে জন্ম, ব্রিটিশের নাগরিকত্ব পেয়েছেন। 47-এ পাকিস্তান ভাগ হওয়ার পরে পাকিস্তানের নাগরিকত্ব পেয়েছেন। এরপরে উনি বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন। যাক, 1974 সালের আজকের এই দিনে আমাদের এই কবি ইন্তেকাল করেন। উনি তার এই জীবদ্দশাতে বিভিন্ন জন, আমরা বিভিন্ন বিষয়ে লেখে দেখি, আমরা নিজেরাও যেহেতু লেখালেখির সাথে সম্পৃক্ত, আমরাও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লেখাই লিখি। আমাদের লেখার মধ্যে বিচরণ করে বিভিন্ন দিক। উনি ইচ্ছা করলে লিখতে পারতেন বিভিন্ন দিক নিয়ে, কিন্তু উনি ওইগুলাকে অতটা প্রাধান্য না দিয়ে
একমাত্র ওই সময়ের যারা একেবারে নিগৃহীত মুসলমান, যারা একেবারেই সমস্ত ন্যায্য পাওনাগুলা থেকে বঞ্চিত ছিল, এদেরকে উদ্বুদ্ধ করার জন্য, এদের মনের স্বাধীনতাকে জাগিয়ে তোলার জন্য এদেরকে উদাত্ত আহ্বান করতেন তার কবিতার মাধ্যমে। যে কবিতাগুলা ওই সময়ের লোকেরা ওনাকে যথেষ্ট পরিমাণে মূল্যায়ন করছে এবং ওনার কবিতা ওই সময়ের লোকদেরকে ব্যাপকভাবে উদ্বেলিত, প্রাণবন্ত করছে। এক পর্যায়ে কোনো এক সময় আমি একটা আলোচনায় শুনেছি যে ফরুক আহমেদের এই পাঞ্জেরি কবিতা আমাদের মহান স্বাধীনতায় যে আমাদেরকে যুদ্ধ করার জন্য যে প্রাণবন্ত ভূমিকা রাখার প্রয়োজন ছিল সেটা ব্যাপকভাবে প্রচার হয়েছে, জনমুখে একটা মানে আলোচনা ছিল এই পাঞ্জেরি কবিতার। যাই হোক, যেটা পড়লে আমরা বুঝতে পারি যে পাঞ্জেরির মধ্যেই স্বাধীনতা লুকিয়ে আছে, পাঞ্জেরির মধ্যেই আমাদেরকে একেবারে উচ্ছল প্রাণবন্ত একেবারে মুসলমানদের পদচারণার যে স্বাধীনতার দরকার সেই স্বাধীনতার কথা এখানে বলা আছে। তো আসলে আমার প্রস্তুতি নাই ফরুক আহমদ সম্পর্কে। আমি যদি জানতাম একটু টাচ দিতে যে একটু পরে আসতাম তাহলে একটু বলা যাইতো। যাই হোক, আমি আসলে ব্যস্তও ছিলাম, শারীরিকভাবে একটু অসুস্থও ছিলাম, আসতে পারবো কিনা এই বিষয়ে সন্দিহানও ছিলাম। কিন্তু আমি এসপি অফিসে ফোন দেওয়ার পরে যখন অনুমতি পাইছি তখন আর প্রস্তুতি নেওয়ার সময়ও নাই, সুযোগও নাই। তারপরে আজাদ স্যারের সাথে কথাবার্তা হইলো, যাই হোক আসতে পারলাম, আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে আল্লাহ তাআলা এখানে আসার তৌফিক দিয়েছেন এবং আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি এসেছি। এই জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাহিত্য আকাশকে। সেই সাথে নুরুল ইসলাম নাজিব ভাই আমাকে বললেন যে ফরুক আহমদ সম্পর্কে দু চার লাইন লিখে দেন, আমরা একটা স্মরণিকা করতে যাচ্ছি। ওই মুহূর্তেই আমি বললাম যে আসলে পারি কিনা। তো পরের দিন স্কুলে আসলাম, স্কুলে আসার পর ক্লাসের স্যার, তারপরেও বসে বসে চিন্তা করলাম যে কিছু লেখা যায় কিনা। যাই হোক, আমি একটা লেখা লিখে দিলাম, লেখাটা পাঠ করি আমি শেষ করছি। জাগরণের গান। সাত সাগরের মাঝি তুমি, নাও ভিড় তাই চলো, আকাশ নাবিক ডাহুক খুঁজে সত্য কথা বলো। এখানে সাত সাগরের মাঝি ওনার কবিতার বই, আকাশ নাবিক ডাহুক ওনার কবিতার বই। তার মানে আমি বলতে চাইতেছি যে ওনার এই বইগুলা সাথেই উনি খুঁজে খুঁজে কথা বলছে। তারপরে আমি আসছি এভাবে, যেই বলাটা ছিল তোমার নিত্য জাগরণের, সেই জাগরণ আজ দেখো জোর দিয়ে যায় মনের। তখন তো জোর দিছে, এখনো জোর দিতেছে আমাদেরকে। পাঞ্জেরি আজ যেই জাগিয়ে খুঁজ দিয়ে যায় ভোরের, মনের কথা বলছো বলে মাঝি তুমি সুরের। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের মনে হয় দ্বিতীয় অধিবেশন নামাজের